আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে তোমাদের পঞ্চম অধ্যায় ম্যাথমেটিক্স 2 এর লিমিট বা সীমা এখানকার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিব। চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, লিমিট বা সীমা এটা কি, এটা আগে আমরা বুঝি। আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে ফাংশনের মাধ্যমে যে কোনো মান আমরা বের করছি, তাই না? যেমন ধরো ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন যদি তোমাকে এখানে এক্স এর মান যে কোনো কিছু তোমাকে বলে দেয় যে এক্স এর মান 2 হলে এখানে এফ অফ 2 এর মান কত, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে 2 স্কোয়ার 4, 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে এই যে 9। অর্থাৎ ফাংশন অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয়, তাহলে এফ অফ 2 এর মান হচ্ছে তাহলে তোমার 9। তাই এই ধরনের মান কিন্তু আমরা ফাংশন দিয়েই করতে পারছি। তাহলে আমার লিমিটটা কেন আসলো বা লিমিটের কেন প্রয়োজন? তো দেখো, এমন এমন কিছু আমার মান আছে যেগুলো ফাংশনের মাধ্যমে বের করা যায় না। যেমন দেখো, আমি যদি বলি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3 বাই এক্স মাইনাস 3। এখন তোমাকে বললাম যে এফ অফ 3 ইকুয়াল বের করো। তাহলে এখানে যদি এক্স এর মান আমি 3 বসাই, তাহলে 3 স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে 9 দেই, তাহলে 9 এক্স মাইনাস 3। তাহলে এফ অফ 3 ইকুয়াল দেখো 9 মাইনাস 9, আর এখানে যদি তুমি 3 বসাও 3 মাইনাস 3, তাহলে কি হয় 0/0। তার মানে 0/0 এটাকে কি বলে? এটাকে বলে অনির্ণেয়। ঠিক আছে, অনির্ণেয়। আমরা যেমন অসংজ্ঞায়িত পড়ছি, অসংজ্ঞায়িত এরকম, এটা হচ্ছে অনির্ণেয়। তাহলে এই রকম মান বা এই রকম সমস্যার সমাধান করার জন্য আমার নিয়ে আসছে তখন লিমিট বা সীমা। তাহলে দেখো, আমরা এইটাকে যদি লিমিটের মাধ্যমে করি তাহলে কিভাবে করব দেখো। তো লিমিট আমরা কিভাবে প্রকাশ করতে পারি? LIMIT লিমিট, LM বা LT, ঠিক আছে, যে কোনোভাবেই প্রকাশ করা যায়। এখন এই যে তুমি লিমিটকে এইভাবে LT দিয়ে প্রকাশ করতে পারো, যে কোনোভাবে প্রকাশ করতে পারো। তো এখন এইখানে যদি আমি এক্স এর মানটা 3 বসাই, তাহলে কিন্তু এখানে কি হয়ে যায়, 0/0 হয়ে যায়। তার মানে এক্স্যাক্টলি এখানে 3 হওয়া যাবে না, মানে 3-র কাছাকাছি কোনো মান হইতে হবে। অর্থাৎ তোমার 2.99 এরকম 2.99 অথবা 3.001 এরকম 3-র কাছাকাছি কোনো মান নিতে হবে। তাহলে যদি আমি এখানে বসাই, দেখো এখানে যদি আমি 3.001 এই টাইপের কোনো মান বসাই, তাহলে কিন্তু এখানে আর এখানে 0 হবে না, তখন 3-র থেকে একটু বড় মানে কি আর 0/0 হবে না। তাহলে এইটাকে বলে লিমিটিং মান বা সীমাস্থ মান। এটা হচ্ছে তোমার সীমাস্থ মান বা লিমিটিং মান। ঠিক আছে, তো এখানে একটা চিহ্ন ব্যবহার হয়, এটাকে বলে টেন্স টু, TENDS2, টেন্স টু মানে নিকটতর বা কাছাকাছি বা নিকটতর। তা এখন লিমিট তোমার যেহেতু এটা এক্স এর একটা ফাংশন, তাহলে এক্স টেন্স টু, আমি এখানে মান নিলাম যে 3, যে কাছাকাছি বা নিকটতর একটা মান হচ্ছে 3, মানে এটা হচ্ছে সীমাস্থ মান বা লিমিটিং মান। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 বাই হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 3,
তাহলে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই এক্স মাইনাস 3, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে নিচে থাকে এক্স মাইনাস 3, এটা কাটা গেল। তাহলে এখানে থাকলো কি, লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স প্লাস 3। তা এখন যদি আমি লিমিটিং মানটা বসাই তাহলে কি হয়, এক্সের জায়গায় 3 প্লাস 3 মানে হচ্ছে 6। তাহলে দেখো, যদি এক্সের লিমিটিং মান 3 বসাই বা সীমাস্থ মান বসাই তাহলে তার মান আসে 6, যেখানে ফাংশনের মাধ্যমে এটার মান আসে 3 বসাইলে কত আসে, 0/0 আসে, মানে অনির্ণয় আসে। কিন্তু লিমিটে কিন্তু আমরা সেটা কিন্তু আসে 6, তার মানে হচ্ছে এই মানটা 5.999 অথবা 6.001 এর কাছাকাছি। ঠিক আছে, এক্স্যাক্টলি 6 না। তো আশা করি বুঝতে পারছো, এই টাইপের মান নির্ণয় করার জন্যই আমার তখন চলে আসে সীমা বা লিমিট। তো এটা হচ্ছে আমি তোমাদের একটু বেসিক ধারণা দিলাম। তো এখন আসলে আমরা বইয়ের কিছু অঙ্ক করব। এখানে যে অঙ্কটা আছে এটা হচ্ছে 68 পেজের অতি সংক্ষিপ্ত 1। এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স বাই 2x প্লাস 1। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে তোমার ইনফিনিটি, এইটা দিয়ে যদি আমি ভাগ করি কোনো কিছু তাহলে তো এটা কোনো মানই আসবে না। তাহলে ইনফিনিটি বা 0 এইটা যদি তুমি বসাইতে চাও অবশ্যই এটা কি হরে বসবে, শূন্য হলে ইনফিনিটি আসবে, আর যদি তোমার ইনফিনিটি হয় তখন 0 আসবে। তো এখন আমি এখানে দেখো, যেহেতু আমার মানটা হরে নিতে হবে, আমার এই জন্য কী করতে হবে, এক্স দিয়ে আমি প্রথমে ভাগ দিই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স দিয়ে ভাগ দিলাম, এখানে 2x বাই এক্স প্লাস 1/x, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তাহলে উপরে থাকে আমার 1, এখানে থাকে 2 প্লাস 1/x। কারণ আমি ডিরেক্টলি এখানে যদি মান বসায় দিতাম ইনফিনিটি, তাহলে ইনফিনিটি দিয়ে ভাগ দিলে তো আসলে কোনো মানই আসবে না। তাহলে এখন দেখো, এই যে তোমার চলকটা কিসে আসছে, হরে আসছে। কারণ হরে যদি আমি ইনফিনিটি বসাই এটার মান আসবে 0। তাহলে এখন মান বসাই, তাহলে যখন মান বসাবো তখন এটা লিখবো না। তাহলে 1/2 প্লাস এইখানে হচ্ছে তোমার ইনফিনিটি, তাহলে 1/2 প্লাস 1/ইনফিনিটি মানে কি 0, যে সামথিং ভাগ ইনফিনিটি মানে 0। তাহলে এটার মান আসলো কত, এটার মান আসলো হাফ। তো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 64 পেজে আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সূত্রটা একটু লিখি আমি। আচ্ছা, হলো তোমার লিমিট এক্স টেন্ডস টু এ এক্স এর পাওয়ার n মাইনাস এর পাওয়ার n বাই হলো তোমার এক্স মাইনাস এ। আচ্ছা, তো এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা সমান সূত্র হচ্ছে কি n a টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে তোমার সূত্র। অনুশীলনী হচ্ছে 9 নাম্বারটা, এটা একটু দেখাই দিই। অনুশীলনী 9 নম্বর। তো 9 নাম্বারটা হচ্ছে উঠাই, লিমিট এক্স টেন্ডস টু 0 a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই তোমার হচ্ছে এক্স স্কোয়ার।
তা এখন আসো এটা করি। তো এই টাইপের যদি এরকম থাকে তোমার কি করতে হবে, এইটারই a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এইটারই বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করবা। বিপরীত চিহ্ন দিয়ে যদি গুণ করো, লিমিট এক্স টেন্ডস টু 0 a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি হয়, এক্স স্কোয়ার গুণ a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে তোমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলাই উপরের সূত্র, এখানে হলো a স্কোয়ার মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি থাকে, এক্স স্কোয়ার ইন্টু a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে কি থাকে দেখো, a স্কোয়ার মাইনাস এই রুট যদি উঠে যায়, মাইনাস a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি থাকে, নিচে তোমার এক্স স্কোয়ার ইন্টু যা আছে তাই রেখে দিলাম রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন a স্কোয়ার কাটা, এই এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে কি থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকে 1 a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তা এখন আমি যদি এক্স টেন্ডস টু 0 মানে এক্সের লিমিটিং মানটা এখানে বসাই 0, তাহলে কি হয়, লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই a প্লাস রুট ওভার a স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে তোমার 0 বসলো, 0 বসাও যা না বসাও তা, তাহলে স্কোয়ার আর রুটে কাটাকাটি হয়ে থাকে শুধু a, লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই, তাহলে a প্লাস a মানে 2a। ঠিক আছে, তা এখন যখন মান বসাবা তখন আর এই লিমিট লিখতে হবে না। ঠিক আছে, যখন এক্স এর মানটা বসাবা তখন আর লিমিট লিখবা না, তখন শুধু এই অংশটুকু লিখবা। তাহলে অ্যান্সার হচ্ছে 1/2a। হ্যাঁ, তো এটা আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমরা করি চোদ্দ নম্বর, 72 পেজ 14, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। এটা মুছে দিলাম, আশা করি বুঝতে পারছো। তো 14 নম্বরটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে 14 নম্বর। তো এইটা করার আগে আমার কিছু সূত্র জানতে হবে, সেটা হচ্ছে 1 মাইনাস কস এক্স বা কস থিটা সমান সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর হচ্ছে তোমার আমরা জানি যে লিমিট
থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা ইকুয়াল হলো 1। আবার লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1। লিমিট এক্স টেন্স টু 0, এখানে যদি এরকম হয় যে সাইন এক্স বাই 2 নিচেও তাহলে আবার এক্স বাই 2 তাও আবার 1। যদি এরকম হয় লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x বাই 2, তাহলে নিচেও 7x বাই 2 তাহলে এর মান 1। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে বসাই দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস থেটা মানে 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। হ্যাঁ, নিচে আছে তোমার এক্স স্কোয়ার। তো আমার মূলত খেয়াল করো সাইন এক্স বাই 2 এই যে এই সূত্রটা কিন্তু আমার পড়বে, নিচে কিন্তু আবার 2 নাই। তাহলে আমি কি করব, এই যে সামনের 2টা ওইটাকে সামনে নিয়ে আসি। এটা যেহেতু আমার সূত্রের ভিতরে এই নাই, এখানে থাকলো সাইন স্কোয়ার এক্স বাই 2 নিচে হলো এক্স স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু 0, তা আমি কি করব, এই যে সাইনের সাথে যা আছে এইটারে তুমি স্কোয়ার করো, অর্থাৎ এক্স বাই 2 এটার স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার বাই 4 হয়। তো এটাকে আমি লিখি যে সাইন স্কোয়ার এক্স বাই 2 এইটুকু স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার বাই 4। এখন দেখি আমি কতটুকু বেশি লিখছি কতটুকু কম লিখছি। উপরে ছিল এক্স স্কোয়ার, নিচে লিখছি এক্স স্কোয়ার বাই 4, তার মানে 1/4 আমি বেশি লিখছি। তাহলে এখন 1/4 এইটাকে আমি আবার গুণ দিয়ে কাটাকাটি হয়ে যাবে এমনভাবে ব্যালেন্সে রাখলাম। এই 1/4টা তুমি আবার সামনে নিয়ে আসো, কেন এটা আমার কাজে লাগবে না। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0, এখানে তাহলে কি লিখতে পারি সাইন এক্স বাই 2 নিচেও এক্স বাই 2 তার হলো হোল স্কোয়ার, কারণ এখানে এক্স বাই 2 হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই 4, আর এখানে তুমি যদি সাইন স্কোয়ার ছিল এটাকে হোল স্কোয়ার দিলাম। তাহলে দেখো এই অংশটুকুর মান কিন্তু আবার 1, তাহলে কাটাকাটি করলে এটা থাকে শুধু হাফ, এটার মান হচ্ছে তাহলে শুধু হাফ। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিড টার্ম এবং সেমিস্টার ফাইনাল উভয়ের জন্য। তো এটা আমি মুছে দিই এখন। এরপরে আমরা হচ্ছে 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর একদম সেম এরকম। এই সূত্রগুলো তোমরা উঠাই রাখো, হ্যাঁ এটা কিন্তু লাগবে। তো 15 নম্বর হচ্ছে বলছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 7x বাই হচ্ছে এক্স স্কোয়ার, 1 মাইনাস কস 7x বাই এক্স স্কোয়ার। তো প্রথমত দেখো একটু আগেই সূত্র লেখা ছিল, আমি মুছে দিছি যে 1 মাইনাস কস থেটা সমান হলো 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। 1 মাইনাস কস এক্স সমান 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। তাহলে 1 মাইনাস কস 7x সমান কি লেখা যায়, এক্সের জায়গায় 7x, 2 সাইন স্কোয়ার 7x বাই 2 এটা লেখা যায়। তাহলে আমি এই সূত্রটা আগে লিখি যে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 7x মানে 2 সাইন স্কোয়ার 7x বাই 2 বাই হচ্ছে এক্স স্কোয়ার। তা আমি আরেকটা সূত্র তোমাদের দেখাইলাম, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে 1। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x বাই 2 বাই 7x বাই 2 এটা সমানও আবার 1 হবে।
অর্থাৎ এখানে যা থাকবে নিচেও তাই হইতে হবে, তাহলে 1 হবে। তো এখানে 7x/2 আছে, আমি এখানে 7x/2 যদি বানাইতে চাই তাহলে কি করব? প্রথমে এই 2টার সামনে নিয়ে আসি, তাহলে sin স্কয়ার 7x/2 নিচে হলো তোমার x স্কয়ার। তাহলে কি করব? 7x/2 যেটা আছে সেটাকে তুমি হোল স্কয়ার করো। 7x/2 কে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি হয়? 49 x স্কয়ার বাই হলো 4। তো এই 49 x স্কয়ার বাই 4 এটা আমি নিচে লিখব 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0, উপরে যা আছে লিখি sin স্কয়ার 7x/2, নিচে লিখব 49 x স্কয়ার বাই 4। তো এখন আমি বেশি লিখছি কতটুক? এখানে ছিল x স্কয়ার, এখানে লিখে ফেলছি 49/4 তার সাথে x স্কয়ার, তাই 49/4 এটা বেশি লিখছি। এটা আবার আমি পাশে গুণ আকারে রেখে দিই যাতে এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে এই 49/4 এইটাকে এখন সামনে নিয়ে আসি, 2 ইন্টু 49/4। আচ্ছা, তাহলে এখন আমার আর এখানে যা ছিল সেটা আমার এখন ব্যালেন্সে থাকলো। তাহলে এখন আমি কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0, দেখো sin 7x/2 নিচে 7x/2 একবারে হোল স্কয়ার লিখে দিলাম। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটা 3 ছিল, ওই 3টা ভুলে দেওয়া হয় নাই। তাহলে এই 3টাও কি হবে? এই সামনে চলে যাবে। হ্যাঁ, এই 3টাও তোমার সামনে চলে যাবে, অর্থাৎ এটা যদি তুমি সামনে নাও 3, আচ্ছা এখানে আনলে 1/3, তাহলে এখানেও 1/3। আচ্ছা, তাহলে এখন যদি কাটাকাটি করো 2, তাহলে 49/6, আর এই যেটুকের মান হচ্ছে 1। তো এই যে 3টা আমার ভুলে মিস্টেক হয়ে গেছিল, এটা তোমরা দিয়ে নিবা। তাহলে 49/6 এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। 65 পেজের উদাহরণ 1, 65 পেজের উদাহরণ 1, লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 বাই হলো x। তো এই টাইপের একটা অঙ্ক তোমাদের প্রথমে করে দিছি, বলছি যে এরকম থাকলে কি করবা? এইটারই বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ দিবা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 গুণ √1 - x প্লাস 1, x ইন্টু √1 - x প্লাস 1। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হলো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 - x প্লাস 1। তাহলে কি হয়? তাহলে এখানে রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, থাকে হলো তোমার 1 - x - 1 বাই x ইন্টু √1 - x প্লাস 1। এই -1 কাটা, x ও কাটা। তাই এখন যদি তুমি উপরে আছে -1 আর নিচে যদি তুমি এখানে x এর এখানে লিমিটিং মান 0 বসাও, তাহলে √1 মানে তো 1, তাহলে 1 প্লাস 1 নিচে থাকে 2 আর উপরে -1 মানে -1/2 হলো তোমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এই শূন্যটা কিন্তু জাস্ট এখানে বসাইছি, উপরে কিন্তু কিছুই নাই, উপরে আছে -1 আর নিচে এই 1 আর
ওয়ানের করলে তো ওয়ানই হয়, এই 1 আর 1 2, আর এইখানে শূন্য বসাইলে এইখানকার সব একেবারে কোনো কাজ নাই, ভ্যালু লেস, ঠিক আছে, এই জন্য -1/2। তো যেগুলো অঙ্ক করলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আরও বেশ কিছু অঙ্ক আছে, তো যদি সমস্যা হয় আমাকে জানাবা, আমি আবার করে দিব। ইম্পর্টেন্টগুলো করে দিছি, যেই সাজেশন যেগুলো করছি ওগুলো ভিতর করে দিছি। এরপরে যদি সমস্যা হয় আমাকে বলবা, আমি করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, এরপরে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।